আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা হচ্ছে গিয়ে লাইভে চলে আসছি। আজকে আমাদের রাসায়নিক পরিবর্তনের 10 নম্বর লেকচার আর অম্ল ক্ষার সমাবস্থারও আসলে 10 নম্বর লেকচার। আজকে হচ্ছে আমাদের অ্যাসিড ক্ষার শেষ করে দেব আমি। আজকে আমরা যে কাজটা করবো, আজকে মূলত আসলে একটা এক্সাম টাইপ, বুঝছেন? আমি আজকে একটা এক্সাম টাইপ নিব। আপনারা যারা যারা বিগত 9টা লেকচারে ছিলেন, আজকে হচ্ছে 10 নম্বর লেকচার। অ্যাসিড ক্ষার আজকে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আজকে অ্যাসিড ক্ষার শেষ হয়ে যাবে। আজকে অ্যাসিড ক্ষার শেষ হয়ে যাবে। তো আপনারা যারা বিগত 9টা লেকচারে ছিলেন, তারা অবশ্যই আজকে যে সমস্যাগুলো আমি করতে দিব আর করাই দিব সেগুলো আপনারা পারবেন। তো আপনারা প্রথম থেকে স্টার্ট করে দিবেন। আমি আজকে বিভিন্ন সমস্যাগুলো আপনাদেরকে করতে দিব। নর্মাল চিন্তা করেন, করতে দিব, লাস্টে হচ্ছে গিয়ে সমস্যা থাকলে বলে দিব, টেনশনের কোনো কারণ নেই। একটু তাড়াতাড়ি করে ফেলবেন। হ্যাঁ, তাড়াতাড়ি করে ফেলবেন। আগে একটু বলেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন যে শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, আমার এখানে ওকে আছে। আপনারা একটু বলবেন যে ঠিক আছে নাকি। এতদিন ধরে ক্লাস নিচ্ছি বাবা, তারপরেও যদি রিভিশন দিতে হয় কেমনে হবে আমার বুঝান। তবে তো প্রিপারেশন অবস্থা ভালো না। দেখেন, তো আমরা শুরু করে দিই, বিসমিল্লাহ বলে শুরু করে দিই, তাহলে দেখবেন হচ্ছে কি পারবেন, সমস্যা নেই। যেমন একটু লিখে ফেলেন। হ্যাঁ, 1 নাম্বার ম্যাথ আমরা একদম বেসিকলি স্টার্ট করি। 1 নাম্বার ম্যাথ আপনারা যদি গত কয়েকটা ক্লাস গুনেন, মানে গত 9টা লেকচার গুনেন, আমরা মিনিমাম, আমি শিওর আপনারা যারা রেগুলার স্টুডেন্ট আছেন তারা একটু বললেন আমাকে। হ্যাঁ, তারা একটু বললেন। আমি মিনিমাম হচ্ছে গিয়ে 50টার কাছাকাছি ম্যাথ করাইছি। 50-এর কাছাকাছি। হ্যাঁ, মিনিমাম হচ্ছে গিয়ে আমি 50টার কাছাকাছি ম্যাথ করাইছি। আর বেশিও হইতে পারে, কমও হইতে পারে, বাট 50-এর আশেপাশে ম্যাথ করাইছি। এত ম্যাথ করানোর পরে এই চ্যাপ্টারে বা এই পার্টের মধ্যে কোনো সমস্যা থাকার কথা না। এন্ড আমি আপনাকে এনশিওর করতেছি আপনি মোটামুটি 10 নাম্বার কনফার্ম, আরো কনফার্ম হবেন। আমরা কেসিটা পড়ে ফেললে আমি আরো কনফার্ম করে দেবো আপনাদেরকে। টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নেই। সাজেশন দিয়ে আমি পড়াই না, বাট আমি যা পড়াবো তাই আসবে, এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, আমি পুরো বই পড়াবো, বাট যেখানে আমি জোর দিব সেগুলোই আসবে। এতটুকু মাথায় রেখে একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি করেন। 0.001 মোলার 0.001 মোলার H2SO4 এর H2SO4 দ্রবণের POH বের করো। ওয়েট, ভালো একটা কথা। আমি আপনাদের জন্য আজকে বই নিয়ে আসছি। মানে আমি আজকে বাইরে ছিলাম, নীলক্ষেত গিয়েছিলাম একটু বই কিনতে। আপনাদের জন্য একটা বই নিয়ে আসছি। আমি বইটা আমার খেয়ালই নেই। ভালো ভালো কিছু কোশ্চেন দেওয়া যাবে। একটা মিনিট, আমি একটু ডাক দিই। একটু তাড়াতাড়ি। বইয়ের বান্ডিল নিয়ে আসেন। বইয়ের বান্ডিলটা নিয়ে আসেন। একটু তাড়াতাড়ি। হ্যাঁ, POH কত একটু তাড়াতাড়ি বের করবেন। আজকে এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে, মানে অ্যাসিড ক্ষারের যে পার্টটা। হ্যাঁ, অ্যাসিড ক্ষারের পার্টটা ক্লোজ হয়ে যাবে। একটু তাড়াতাড়ি। 10.3। এই হয় নাই কি রে ভাই? 10.3 আসে কেমনে? 11.3 আসে। মানে আমার এখানে যে উত্তর আছে 11.3 আসে। 10.3 আসে কেমনে? এই ইয়াটা খুলেন, রশিটা খুলেন। এই জায়গাতে আছে বইটা, একটা মোটা বই দেখবেন। হ্যাঁ, নিচের দুটা প্যাকেটের একটা প্যাকেটে আছে। তাকে খুলেন, এটা খুলেন। আচ্ছা, যারা যারা পারেন নাই তাদের জন্য, হ্যাঁ তাদের জন্য খেয়াল করেন। pH সমান সমান কি বলেন তো? মাইনাস লগ অফ H প্লাস, রাইট? H প্লাস। এখন চিন্তা করেন মাইনাস লগ অফ, এখানে কি H প্লাস দিবেন নাকি 2H প্লাস দিবেন? 2 ইন্টু H প্লাস দিবেন। এই ভাইয়া 2 ইন্টু H প্লাস দিবেন কেন? H2 উপরে তুল্য সংখ্যা 2 না, তার মানে মাইনাস লগ অফ 2 ইন্টু সবুজটা। হ্যাঁ, সবুজটা 0.0001। তাহলে আসেন আমরা একটা কাজ করি, ক্যালকুলেটর করি। এটা না, আরেকটা প্যাকেট আছে। মাইনাস লগ 2 ইন্টু 0.001। হ্যাঁ, এটা এখান থেকে আসবে 2.69। তাহলে POH কত? POH হচ্ছে কি 14 মাইনাস 2.69।
তাহলে আসবে কত 14 মাইনাস অ্যান্সার, তাহলে আসবে হচ্ছে গিয়ে 11.3। শেষ। 10.3 কেমনে আসে বাবা? 10.3 কেমনে আসে? এই যে বই রেডি, এটা তাড়াতাড়ি। 11 কেমনে আসে বাবা? 10.3 কেমনে আসে? 11 কেমনে আসে? এক্সাক্ট উত্তর দিবেন। 11.3 আর 11 সেম কথা না। 11.3 আর 11 সেম কথা না, মাথায় রেখেন। হ্যাঁ, সেম কথা না, মাথায় রেখেন। এবার আসেন, আচ্ছা এবার আসেন আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই। হ্যাঁ, আমরা পরের পার্টে চলে যাই। এটা তাড়াতাড়ি বলেন তো, এক বুঝছি, তাড়াতাড়ি বলবেন এক বুঝছি। হ্যাঁ, তাড়াতাড়ি বলবেন এক বুঝছি, তাড়াতাড়ি বলবেন এক বুঝছি। আমি একটা ম্যাথ করতে দিই, ম্যাথ করতে দিই, আমি কিছু ম্যাথ আপনাদের জন্য বের করি। 2 নং দ্রবণে মিশ্রণটির পিএইচ কত হবে? 2 নং এ কি আছে? 200 ml 200 ml 0.25, 200 ml 0.25 মোলার, খেয়াল করবেন। হ্যাঁ, 0.25 মোলার NH4Cl, রাইট? NH4Cl, সরি NH4OH, NH4OH, আর সাথে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 গ্রাম HCl মিশাইছি। হ্যাঁ, এদেরকে মিক্স করা হয়েছে, এদেরকে মিক্স করা হয়েছে, এদেরকে মিক্স করা হয়েছে। আপনাকে বলছি মিশ্রণটির পিএইচ কত? মিশ্রণটির পিএইচ কত? তাড়াতাড়ি করবেন। মিশ্রণটির পিএইচ কত? মিশ্রণটির পিএইচ কত? তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি। হ্যাঁ, আমি ক্যালকুলেটর করতে ভুল করছি, হইতে পারে, হইতে পারে, ভুল তো করার কথা না। 2 × 0.01, 0.001, নাকি 3টা জিরো নাকি একটা জিরো ছিল, মাইনাস মাইনাস লগ অফ অ্যান্সার, 14 মাইনাস অ্যান্সার 11.3 আসে আমার। যাই হোক, একটু তাড়াতাড়ি করবেন, একটু তাড়াতাড়ি করবেন। হ্যাঁ, আমি ভুল করছি কেমনে আমি এটাই বুঝলাম না। এই খেয়াল করেন, আমরা কি বলছি? আমরা বলছি হচ্ছে মাইনাস লগ অফ 2 × 0.001। এখান থেকে উত্তর কত আসে? এখান থেকে উত্তর কত আসে? মাইনাস লগ অফ 2 × 0.001। ভুল হইলো কেমনে ভাই? আমি তো এটাই বুঝলাম না। এখান থেকে 2.69 আসে। এবার 14 থেকে এটা বিয়োগ দেন, তাহলে কত আসবে? 11.3 আসবে। আমি তো এটাই করলাম রে বাবা। এটা POH বলছে না আমাকে, POH বলছে না। আমি কি অন্য কিছু লিখছিলাম? অন্য কিছু লিখতে পারি, ভুলে হইতে পারে। একটু তাড়াতাড়ি করবেন, হাত চালান, হাত চালান। ও 3টা শূন্য, 3টা শূন্য। আচ্ছা 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 আচ্ছা, ওয়েট, আমি হয়তো কোশ্চেনে 3টা শূন্য লিখছিলাম আর এখানে 2টা শূন্য দিয়েছিলাম, হইতে পারে, হইতে পারে। যাই হোক, যাই হোক, মানে প্রসিডিউর এটা। হ্যাঁ, তাহলে মানে দেখেন ম্যাথ সেম। আমার নিয়ত কিন্তু ভাই ভালো আছে, নিয়ত ভালো আছে, তুলতে ভুল হয়েছে। যাই হোক, আচ্ছা এবার একটু খেয়াল করেন, নিয়ত ভালো আছে বাবা, ম্যাথ তুলতে ভুল হয়েছে, এতটুকুই, এতটুকুই। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন মিশ্রণটির পিএইচ কত? মিশ্রণটির পিএইচ কত? তাড়াতাড়ি। আমরা আরেকটা ডাটা দিয়ে দিই, PKA এর মান দিয়ে দেন। মনে করেন PKA কত? 1.7, 4.7 দেন, 4.7। PKA এর ভ্যালু 4.7। একটু তাড়াতাড়ি, তাড়াতাড়ি হাত চালান। না পারলে আমি করাই দিব বাবা, না পারলে আমি করাই দিব। একটু তাড়াতাড়ি ট্রাই তো করেন। ট্রাই না করলে কেমনে হবে? ট্রাই করতে হবে না? কত আসবে একটু আমাকে বলেন। হ্যাঁ, কত আসবে আমাকে একটু বলেন। একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি।
এটা কিন্তু বাবা ক্ষারীয় বাফার 2 এর পিএইচ 13.06। কি রে ভাই, কি রে ভাই, তোদের সাথে আমার উত্তর মিলে না, তোদের সাথে আমার উত্তর মিলে না কেন ভাই, তোদের সাথে আমার উত্তর মিলে না কেন? আমি কি করাই দিব? চেষ্টা করি, আসেন দেখেন। HCl আর NH4OH যদি বিক্রিয়া করে তাহলে কি হবে? NH4Cl হবে, রাইট? আর HOH হবে। আমরা জানি, আমরা কি জানি যে ভাইয়া দুর্বল ক্ষার আছে, দেখেন দুর্বল ক্ষার আর দুর্বল ক্ষারের লবণ, দুর্বল ক্ষার আর দুর্বল ক্ষারের লবণ, এটা কিন্তু দুর্বল ক্ষার, হ্যাঁ এটা দুর্বল ক্ষার, উইক বেস, দুর্বল ক্ষার। আর এটা কি ওই ক্ষারেরই লবণ, ওই ক্ষারের করেসপন্ডিং লবণ। তার মানে যেহেতু ক্ষার আর ক্ষারের লবণ, তার মানে কি এটা আমাদের কি, এটা হচ্ছে কি আমাদের কি বলে এটাকে, ক্ষারীয় বাফার। এটা পিকেবি হবে, হ্যাঁ পিকেবি হবে, পিকেবি। আচ্ছা এবার একটু চিন্তা করেন, আমরা এইখান থেকে আসলে কি করব, এইখান থেকে ম্যাথটা কিভাবে আগাবো? দেখেন আমরা কি বলতে পারি, দেখেন HCl এর মোল সংখ্যাটাকে বের করবেন। HCl এর মোল সংখ্যা বের করেন, N of HCl বের করবেন। 1 গ্রাম ভর বাই আণবিক ভর, আমরা কি জানি ভর বাই আণবিক ভর না, মানে 1/36.5। এখান থেকে কি আসবে? মোল আসবে, তার মানে এটা একটা উত্তর। আবার NH4Cl এর NH4OH এর মোল বের করেন, NH4OH এর মোল বের করেন, হ্যাঁ NH4OH এর মোল কত আসবে? V into S, V কত? V হচ্ছে লিটারে, তার মানে 1000 দিয়ে ভাগ দিতে হবে, 1000 দিয়ে ভাগ দিতে হবে, তার মানে কত আসে এখানে? 200/1000, 200/1000 ইনটু 0.25 মোল, হ্যাঁ 0.25 না, হ্যাঁ 0.25 মোলার, সরি। আচ্ছা এখানে টোটাল ক্যালকুলেশন করলে মোল আসে, তো এখান থেকে মোল আসবে। তো আসেন আমরা একটু তাড়াতাড়ি এখান থেকে বের করে ফেলি, হ্যাঁ একটু তাড়াতাড়ি। 9.23 কে বলছে এটা? 9.23 জায়েদ, হ্যাঁ জায়েদ ছেলেটা খুব ভালো, জায়েদেরটা হইছে। তো আসেন এটা কি 1/36.5, তাহলে কত আসবে? এখানে আসবে হচ্ছে কি 0.027 বা 4 লেখেন, এখানে 4 লেখেন। আর এখানে আসবে কত? 200/1000 ইনটু 0.25, তাহলে কত আসবে? 0.05। আচ্ছা এবার চিন্তা করেন, 1 মোল বিক্রিয়া করে 1 মোলের সাথে, তার মানে খেয়াল করেন, হ্যাঁ 1 মোল বিক্রিয়া করে 1 মোলের সাথে, তার মানে 1 মোল HCl, দেখেন কে বড় কে ছোট? 0.05 বড়, 0.02 ছোট, তাই না? আচ্ছা তার একটু চিন্তা করেন, তার মানে চিন্তা করেন কি লিখবেন? 1 মোল HCl বিক্রিয়া করে কয় মোলের সাথে? 1 মোল NH4OH এর সাথে। সুতরাং 1 মোল, সরি 0.05 মোল HCl বিক্রিয়া করবে কতর সাথে? 0.05 মোলের সাথে। এটা কি বেশি আছে না? এই খেয়াল করেন, এটা কি আমাদের বেশি না? 0.05 মোল আমাদের কি বেশি আছে না কম আছে? আমার লাগবে কতটুকু? আমার লাগবে এতটুকু। এবার আসি কি বেশি নাকি কম? কম আছে। কি রে ভাই ইন্টারাপ্টেড কেন? এই ইন্টারাপ্টেড কেন? দেখেন তো ইন্টারাপ্টেড নাকি, দেখেন তো ইন্টারাপ্টেড নাকি। আমাকে একটু বলেন তো ঠিকঠাক আছে নাকি? ব্লার কেন ভাই, ব্লার কেন, ব্লার কেন? ঠিক হয়ে যাবে, হ্যাঁ ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, একটু একটু ঠিক হয়ে যাবে, হ্যাঁ ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, দেখেন ঠিক হয়ে যাবে, একটু বলে, হ্যাঁ ঠিক হয়ে যাবে, একটু 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 ধৈর্য ধারণ করেন, হ্যাঁ একটু ধৈর্য ধারণ করবেন। দেখেন তো এখন ঠিক আছে নাকি? ব্লার হয়ে আছে।
শিওর? আচ্ছা একটু তাড়াতাড়ি। ক্লিয়ার আছে? এখন ক্লিয়ার আছে? খেয়াল করবেন, আমি দেখছি একটা জিনিস, চা আনলেই না ক্লিয়ার হয়ে যায়। দেখেন জিনিসটা কি, 1 মোল HCl বিক্রিয়া করে 1 মোল NH4OH এর সাথে। তার মানে এত মোল HCl বিক্রিয়া করবে কত মোলের সাথে? এত মোল NH4OH এর সাথে। বাট আমার লাগবে হচ্ছে এতটুকু, এটা হচ্ছে আমার প্রয়োজন। বাট আমার কাছে আছে কত? বেশি না কম? বেশি আছে, তাই এক্সট্রা NH4OH থাকবে, এক্সট্রা NH4OH থাকবে। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তাহলে আমাদের সূত্র কি হবে বলেন তো? সূত্র কি হবে? সূত্র হচ্ছে আমরা সবাই জানি, খেয়াল করেন। হ্যাঁ আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে POH সমান সমান কি হবে? PKB আর হচ্ছে এখানে মাইনাস লগ উপরে হচ্ছে লবণ আর নিচে হচ্ছে ক্ষার। তার মানে পিকেবি কত? পিকেবি হচ্ছে 4.7 প্লাস লগ দিলাম। লবণ কতটুকু উৎপন্ন হয়েছে? 1 মোলের সাথে বিক্রিয়া করছে 1 মোল, তৈরিও হয়েছে কি 1 মোল। তার মানে এইটা তৈরি হয়েছে লবণ 0.0274। আর ক্ষার তৈরি হয়েছে কতটুকু? 0.0। এক্সট্রা ক্ষার কতটুকু? দ্রবণের মধ্যে 0.0226। শেষ আমাদের কাজ। এখান থেকে উত্তর আসবে কত? 4.78। এন্ড আমরা যদি পিএইচ বের করতে চাই তাহলে কত আসবে? 14 মাইনাস 4.78। এখান থেকে উত্তরটা আসবে, এখান থেকে উত্তর কত আসে? 9.22 বা 9.2322। একটু তাড়াতাড়ি বলেন বুঝছি কিনা। হ্যাঁ একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 2 নাম্বার ডান। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 2 নাম্বার ডান। একটু তাড়াতাড়ি, দেখা যায় না। লবণের ঘনমাত্রা দেয়া লাগবে না, 2টা মোল নিয়ে কাউন্ট করতেছি। মোল নিলে আর ঘনমাত্রা লাগবে না। কেন লাগবে না? কারণ আমরা গত ক্লাসে বলছিলাম যে আমরা এখানে আয়তনকে কনসিডার করব না, যখন ঘনমাত্রা বলবো ঘনমাত্রা। বাট যেহেতু আমরা দুইটাই মোল নিয়েছি তাই মোল দিয়ে কাউন্ট করতে পারবো, আমরা গত ক্লাসে শিখেছি। এটা তাড়াতাড়ি। 4.7 কিসের মান? পিকেবি এর মান। আচ্ছা এটা তাড়াতাড়ি, হ্যাঁ এটা তাড়াতাড়ি। এইগুলো বাবা এগুলো গতকালের জিনিস। হ্যাঁ এগুলো গতকালের জিনিস। এবার আসলে আমরা পরের ম্যাথে চলে যাই। হ্যাঁ আমরা পরের ম্যাথে চলে যাই। 3 নাম্বার ম্যাথ। বাবা যারা এইগুলা ক্লাসগুলো রেগুলার করতেছে, আমি একটা স্টুডেন্টকে চাই যে এই ক্লাসগুলো সবগুলো করছে, সে একটু তার খাতায় ম্যাথগুলো গুনবে আমি কয়টা ম্যাথ করাইছি। একটু কাইন্ডলি আমাকে একটু জানান। হ্যাঁ আপনার এখানে আমি জানি এখানে অনেকজন আছেন যারা রেগুলার ক্লাস করে, অনেকজন আছে যারা রেগুলার ক্লাস করে। আপনারা একটু কাইন্ডলি আমাকে জানান যে আপনাদের ম্যাথ কয়টা করানো হয়েছে। হ্যাঁ একটু জানান কাইন্ডলি। আজকেরটা বাদে জানাই। হ্যাঁ আজকেরটা বাদে জানাই, তাহলেই হবে। এমডি জিহাদ ইসলাম 2 নাম্বার বুঝেন না। 2 নাম্বার বুঝতে হইলে বাবা এতদিন তো এত ওয়েট করাতে যাবে না। 2 নাম্বার বুঝতে গেলে তো আগে 9টা ক্লাস করতে হবে। আগে 9টা ক্লাস তো করাইছি আমি, রাইট? করাইছি। তার মানে অবশ্যই আপনার জিনিসটা পারা উচিত। আসেন আমরা হচ্ছে গিয়ে একটা কাজ করি, a প্লাস বি, রাইট? আচ্ছা তাহলে আমরা আসেন একটা ম্যাথ করতে দিই আপনাদেরকে। আরেকটা ম্যাথ 3 নাম্বার 0.50 CWH 0.50 হ্যাঁ 0.50 হাইট হচ্ছে 0.50 63 CWN। তোমার 0.50 এটা 0.5 এইটা। আচ্ছা আর আমাকে বলছে কে কত? কে হচ্ছে কি 1.8 10 to the power -5। এখন আমাকে কোশ্চেন করছে যে A প্লাস বি মিশ্রণের 1 লিটারের মধ্যে 0.1 মোল কঠিন NaOH দ্রবণ হলে pH কত? A প্লাস বি মিশ্রণে মানে এটা কিন্তু একটা বাফার, এটা একটা অ্যাসিডিক বাফার। A প্লাস বি মিশ্রণে যদি আমরা 1 লিটারের দ্রবণে 0.1 মোল কঠিন
NaOH মিক্স করি, কোশ্চেনটা ভালো কোশ্চেন, তাহলে পিএইচ কত? আগে আপনি আপনার কাজ করেন, আপনি এখান থেকে আগে নিজের মতো করে পিএইচটা বের করেন, বাকি কাজ আমি করে দেব। তাড়াতাড়ি করবেন, তাড়াতাড়ি করবেন, এটা তাড়াতাড়ি। 37 বলছে একজন, তার মানে আজকে তো অবশ্যই 40 ক্রস করতেছে, অলরেডি 40টা হয়েছে। হ্যাঁ, আবার এখানে কিন্তু অলরেডি আপনার থিওরির ক্লাস হয়ে গেছে, সব কিন্তু ম্যাথের ক্লাস ছিল না, থিওরির ক্লাস হয়ে গেছে, তাই না? তারপরে একটা ক্লাসে ম্যাথের মাঝখানে আমরা থিওরি পড়ছিলাম, তো মোটামুটি 3-4টা ক্লাসে হচ্ছে থিওরি পড়ানো হয়েছে। আমি সবগুলো অ্যাসেট খারের ক্লাস একসাথে করে দিয়ে দিব, আপনাদের সমস্যা নেই, একসাথে করে দিয়ে দেব। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। এটা খুব ভালো একটা কোশ্চেন। হ্যাঁ, এটা খুব ভালো একটা কোশ্চেন, এটা আপনারা ভুল করবেন, এটা আপনারা ভুল করবেন। একটু ভুল করতে পারেন, একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করেন, ভুল হোক, ভুল হোক বাবা, ভুল হোক, ভুল হইতে দেন। হ্যাঁ, ভুল হইতে দেন, একটু তাড়াতাড়ি করেন, এটাতে অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, এটাতে অনেক কিছু শিখতে পারবেন, এটাতে অনেক কিছু শিখতে পারবেন। .5 করে নেওয়া হয়েছে, 0.5 করে নেওয়া হয়েছে, শিখতে পারবেন, একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করেন। কি বাবা, আগাইছেন নাকি করে দিব? ভাইয়া কঠিন লাগতেছে, আচ্ছা ঠিক আছে। 4.92 না, 4.92 আসে না, 4.92 আসে না ভাইয়া। লেকচার 8-এ 33টা ম্যাথ করানো হয়েছে, লেকচার 8 পর্যন্ত হইতে পারে। আচ্ছা, খেয়াল করেন, কম ম্যাথ করানো হয়নি, এটা বলতে পারি বাবা, কম ম্যাথ করানো হয়নি। দেখেন, ম্যাথ নিয়ে আসলে আমি মানে কেমিস্ট্রির এই ম্যাথগুলো নিয়ে আমার লিটারেলি খেলাধুলা করতে পছন্দ। যেমন আপনারা আমার কাছে দ্রাব্যতা পড়ছেন, আমি এতটুকু শিওর আপনারা কোনো জায়গাতে দ্রাব্যতার এত প্রবলেম সলভ করতে দেখবেন না। আমরা কিন্তু বিশেষ করে কঠিন গুলা, বেসিক গুলা, এগুলা শেষ করছি বেশি, এগুলোতে আপনাদের হচ্ছে গিয়ে অ্যাডমিশন, একাডেমিক সবটাই কভার হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ এতটুকু আমি এনশিওর করতেছি। দেখেন এখানে কি হয়েছে, এখানে সমস্যাটা কি হয়েছে, এটা একটু কঠিন লাগবে। আমরা নর্মালি আগে বিক্রিয়াটা দেখেন, দেখেন অ্যাসিড মানে কি, CH3COOH, ও ভেঙে যাবে, ও ভেঙে গেলে কি তৈরি করবে, CH3COO মাইনাস আর H প্লাস, রাইট? ওরা এরকম জিনিস তৈরি করবে, ফাইন। এবার আসেন, দেখেন ও আস্তে আস্তে কমবে, ও আস্তে আস্তে বাড়বে, তাই না? এরকম না ব্যাপারটা। এখন ওর প্রাথমিক কত, 0.05, সরি 0.5, আমি আজকে 0 বেশি দিচ্ছি কেন, 0.50 না, হ্যাঁ 0.50, খেয়াল করেন 0.5, ওর কত 0.5, ওর 0.5 কেমনে বুঝলাম, এই দেখেন CH3COO মানে কি 0.5 না, CH3COO মানে কি বলেন তো, CH3COO মাইনাস Na প্লাস, CH3COO মাইনাস আর Na প্লাস, এই একটুকের কত হবে 0.5 হবে, কেন? কারণ দ্রবণের ঘনমাত্রা যা আয়নের ঘনমাত্রা তা, দ্রবণের ঘনমাত্রা যা আয়নের ঘনমাত্রা তা, তার মানে এটা 0.5, এটাও 0.5, রাইট? আচ্ছা, এন্ড আমরা বলছিলাম একটুক আর একটুক সমান, এই অ্যাসিডেরটা আর লবণেরটা কি হবে, সমান হবে। আচ্ছা, তাহলে 0.5 0.5, এটা কি প্রাথমিক অবস্থা না, প্রাথমিক অবস্থা। ইনি গ্যাঞ্জাম আছে, কি গ্যাঞ্জাম বলেন তো, গ্যাঞ্জামটা কি, গ্যাঞ্জামটা কি? গ্যাঞ্জাম হচ্ছে এখানে কিন্তু আপনি 0.1 NaOH বলছেন এখানে 0.1 মোল NaOH, খেয়াল করেন 0.1
1 মোল NaOH কিন্তু এখানে যোগ করা হয়েছে। কি করা হয়েছে? যোগ করা হয়েছে, মানে দ্রবণের ভিতরে দেওয়া হয়েছে। এখন দিলে গ্যাঞ্জামটা কোন জায়গায়? দিলে গ্যাঞ্জাম আছে। দিলে গ্যাঞ্জাম হচ্ছে গিয়ে ওর থেকে বিয়োগ যাবে, ওর সাথে যোগ হবে। আমরা জানি ও ভাঙে আর ও তৈরি হয়। তার মানে চিন্তা করেন 0.5 মাইনাস 0.1 হবে, আর এখানে কি হবে? 0.5 প্লাস 0.1 হবে। এটা হচ্ছে প্রাথমিক অবস্থা। এটা কি প্রাথমিক অবস্থা? প্রাথমিক ছিল এটা, এখন এটা প্রাথমিক কেন? কারণ আমি 0.1 যোগ করছি, 0.1 কি অ্যাড করছি। মানে কি ভেঙে যাবে না? তার মানে ও তো এটা ছিল, আরো ভাঙবে আর ও আরো তৈরি হবে। আমি মনে হয় বুঝাইতে পারছি। এরপর আসেন সাম্যাবস্থায় কি হবে? সাম্যাবস্থায় কি? ও আরো ভাঙবে, ও আরো তৈরি হবে, ও আরো ভাঙবে, ও আরো তৈরি হবে। কেমনে দেখেন? 0.4 না 0.4 মাইনাস এক্স, মানে মাইনাস এক্স পরিমাণ কমলো, আর ও কি হবে? প্লাস এক্স পরিমাণ বাড়বে, প্লাস এক্স পরিমাণ বাড়বে। হ্যাঁ, প্লাস এক্স পরিমাণ বাড়বে। রাইট? কমন সেন্স না? কমন সেন্স, আর কিছু না। হ্যাঁ, আর কিছু না। খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, মনোযোগ দিয়ে বুঝেন পুরো জিনিসটি। নিছি এই লাইনটা হওয়া উচিত ছিল, কারণ কি 0.5 আর 0.5 এই যে এখান থেকে আসছে। কথা হচ্ছে মাইনাস 0.1 কেন করলাম? কারণ কি আরো কঠিন NaOH যোগ করা হয়েছে, যোগ করা হয়েছে, ঢালা হয়েছে। তার মানে কি এখান থেকে আরো বেশি পরিমাণ বিয়োগ যাবে, এখানে আরো যোগ হবে। আর এখানে কি H প্লাস কত? H প্লাস এর এখানে আমরা কেন 0.5 ধরলাম না? H প্লাস এর এখানে আমরা কেন 0.5 ধরলাম না? কারণ এখানে CH3C ডাবল পরিমাণ দেওয়া আছে 0.5, ওর পরিমাণ কিন্তু দেওয়া নাই, ওর পরিমাণ দেওয়া নেই। আচ্ছা, এবার আসেন আমরা যে কাজটা করবো, আমরা এবার লিখি কে এ। কে কত? কে হচ্ছে CH3C ডাবল মাইনাস আর H প্লাস। এই যে দেখেন আজকে কি ব্যতিক্রম ম্যাথ আসতেছে না, এগুলো কিন্তু সৃজনশীলের কোশ্চেন। এগুলো কি কিসের কোশ্চেন? সৃজনশীলের কোশ্চেন। তার মানে চিন্তা করেন উপরে কি আসবে? উপরে আসবে হচ্ছে গিয়ে 0.6 প্লাস এক্স ইন্টু এক্স, আর নিচে কি আসবে? 0.4 মাইনাস এক্স। আপনাদের দ্রাব্যতার ম্যাথের সময় মনে আছে আপনাদের আমরা কি করতাম? আমরা এই যে এক্স গুলাকে কাউন্ট করতাম না। কি বলবো আমরা? আমরা বলবো হচ্ছে এই এক্স এর মান অনেক কম, এক্স এর মান অনেক কম, তাই আমরা এই যে এই এক্স কাউন্ট করবো না। কি লিখবো? 1.8 10 to the power minus 5, 0.6 প্লাস 0.6 ইন্টু এক্স, আর নিচে 0.4 এক্স বাদ। হ্যাঁ, এক্স বাদ দিব, এক্স এর মান অনেক নগণ্য। এখান থেকে এক্স এর ভ্যালু বের হবে। এক্স কত বাবা? এখান থেকে এক্স এর ভ্যালু বের হবে 1.2 10 to the power minus 6, 1.2 10 to the power minus 6। শেষ। সুতরাং pH সমান সমান মাইনাস লগ অফ এক্স, মানে কি H প্লাস ছিল না? হ্যাঁ, 1.2 10 to the power minus 6। এখান থেকে উত্তরটা বের হয়ে যাবে। শেষ। 4.72 আসবে আই গেস, না 5.92, 5.92। শেষ। এটা তাড়াতাড়ি আমাকে বলেন, বুঝছি। তাড়াতাড়ি আমাকে বলবেন, বুঝছি। দেখেন ম্যাথগুলা কিন্তু হচ্ছে গিয়ে আপনার এই ম্যাথটা একটু ঘুরাই দিছে, ঘুরাই দে। আমরা তো আজকে ক্লাসে এটা শেষ করে দেবো। তার মানে কি নতুন নতুন জিনিস জানবো, সহজ কথা। এটা তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি। যেমন নর্মালি চিন্তা করেন, এই জিনিসটা যদি এরকম না হইতো, NaOH না দিত, তাহলে কিন্তু আপনি ম্যাথটা করে ফেলতে পারতেন। এখানে NaOH দিয়ে কিন্তু গ্যাঞ্জাম লাগাইছে। আমরা বারবার বলছি, দেখেন আমরা এতদিন যতগুলো ম্যাথ করছি এর মধ্যে ভালো ম্যাথ পাইছি, এর মধ্যে খারাপ ম্যাথ পাইছি। ম্যাথগুলোর মধ্যে ভালো খারাপ মিলেই থাকবে। এর জন্য হচ্ছে গিয়ে আপনাকে এই কে জানি ঘুমায়া লাইক দিচ্ছে, বুঝছেন? একটা টুপিওয়ালা ছেলে, ওর তো পিরান দরকার। আসেন আমরা একটু আরেকবার বুঝাই। দেখেন CH3COOH প্রাথমিক অবস্থা কি? 0.5। CH3COO মাইনাস প্রাথমিক অবস্থা কি? 0.5। এই 0.5 0.5, রাইট? আচ্ছা, এখন চিন্তা করেন এখানে NaOH আরো যোগ করা হয়েছে 0.1। তার মানে কি আমরা যোগ করছি বিক্রিয়কের সাথে, তার মানে বিক্রিয়ক থেকে কি কমে যায় আর উৎপাদকে কি হয়? বাড়ে। বিক্রিয়ক থেকে কমে যায়, উৎপাদে গিয়ে বাড়ে। এই যে বিক্রিয়ক থেকে কমে যায়, উৎপাদে গিয়ে বাড়ে। সাম্যাবস্থায় কি হয়? ও এক্স পরিমাণ কমে আর ও এক্স পরিমাণ বাড়ে, ও এক্স পরিমাণ কমে আর ও এক্স পরিমাণ বাড়ে। সহজ কথা, সাথে এক্স দিলাম। এটা এক্স কেন? H প্লাস তো আমরা জানি না, H প্লাস জানলে তো খেলাই শেষ। এবার কে এ, এই ইকুয়েশন সবাই জানেন। এখান থেকে আমরা এক্স বের করবো। অবশ্যই এই যে প্লাসের এক্স আর মাইনাসের এক্স বাদ চলে যাবে। শেষ। আমরা বলছি মানটা অনেক ক্ষুদ্র, তাই আহামরি চেঞ্জ আসবে না। আমরা হিসাবের সুবিধার্থে এই জিনিসটা বাদ দিয়ে দিব, তারপর আমাদের কাজ শেষ করে ফেলবো। এটা তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি। হ্যাঁ, এক্স বাদ কেন বাবা? এক্স হচ্ছে কি ওই যে আমরা দ্রাব্যতার ম্যাথে
আলফা করতাম না, সরি দ্রাব্যতার ম্যাথেও তো এক্স ছিল, দ্রাব্যতার ম্যাথে এক্স করছেন না আপনারা, এক্স করছি, বা ওই যে এস করছি, এস কিউব, তারপরে এস স্কোয়ার, এগুলোকে আমরা হিসাবের সুবিধার্থে বাদ দিতাম। এই এক্স এর মানটা অনেক ক্ষুদ্র, দেখেন এক্স এর মান দেখেন 1.2 × 10⁻⁶। এই মানটা যদি এখানে আপনি বসাইতেন মান কি আর থাকতো, অনেক আরো ছোট হয়ে যেত। তাই আমরা এই এক্স গুলোকে বাদ দিব হিসাবের সুবিধার্থে। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন, একটু তাড়াতাড়ি বলবেন 3 ডান, একটু তাড়াতাড়ি বলবেন 3 ডান। আপনারা এত কম মানুষ কেন? তাড়াতাড়ি, এবার একটু তাড়াতাড়ি এই ম্যাথটা করে দেন, এই ম্যাথটা করে দিবেন, হ্যাঁ এই ম্যাথটা সহজ, এই ম্যাথটা আবার সহজ, এই ম্যাথটা করে দেন। চোদ্দ ml 0.1 মোলার, 14 ml 0.1 মোলার কোন একটা অ্যাসিড, কোন একটা অ্যাসিড, আমরা জানি না অ্যাসিডের নাম কি, যদি আপনি এখন জেনে যাবেন, কারণ ওরা কে এর মান দিয়ে দিছে 1.8 × 10⁻⁵। আপনি বুঝতে পারছেন আসলে এটা CH3COOH, খুদাই মানে হচ্ছে ভাব নিয়ে লাভ নেই, ওরা ভাব নিতে আসছিল, বাট আমরা এই ম্যাথ অনেক করছি। তাড়াতাড়ি পিএইচ কত বের করেন, এগুলো কিন্তু গতে আসে, এগুলো কই আসে, প্রয়োগমূলকে আসে। তাড়াতাড়ি বের করেন, তাড়াতাড়ি বের করেন, হ্যাঁ গয়ের মধ্যে বের করবেন তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি, হ্যাঁ ব্লার হোক, একটু ব্লার হোক, ব্লার হইলে সমস্যা নাই বাবা, ব্লার হইতেই পারে, ব্লার হইতেই পারে, হ্যাঁ ব্লার হইতেই পারে। ব্লার হইতেই পারে,